ওয়েলকাম স্টুডেন্টস। আজ এই ক্লাসটা এটা একটা স্পেশাল ক্লাস। এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, ক্লাস 11। এখানে আমরা কিছু বেসিক কিছু ফর্মুলাস, ট্রিক্স এবং কিছু টিপিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। ক্লাসটা শুরু করছি। তো প্রথমে একটু রিভাইজ করে নিই কি জিনিসগুলো আমাদের সেট থিওরি করতে গেলে মনে রাখা দরকার। প্রথম হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং। একটা সেট থিওরির মূল ভাবনা এসছে কালেকশন থেকে। এমন একটা কালেকশন যেখানে কিছু ওয়েল ডিফাইন্ড অবজেক্ট থাকবে, মানে যে অবজেক্টগুলো সম্বন্ধে আমাদের আগে কিছু ধারণা থাকা দরকার। আমি যদি বলি এখানে কিছু মানুষের কালেকশন, কি ধরনের মানুষ নেব আমাকে এখানে ডিফাইন করে দেওয়া দরকার। আমি বললাম এখানে আমরা পেশাগতভাবে কিছু মানুষের কালেকশন করতে হবে, মানে ডক্টরস, ডক্টর কালেকশন, টিচার্স কালেকশন। এখানে আমি পেশাগতভাবে ডিফাইন করে দিচ্ছি কোন ধরনের কালেকশন বা সেট আমি তৈরি করেছি। সেই জন্য ওয়েল ডিফাইন হওয়াটা খুবই জরুরি। আমরা যে যে সেট নিয়ে কাজ করি, ক্রিস সেট, ফাজি সেট যদিও আমাদের এখানে নেই, ক্রিস সেটের মূল ধারণা হচ্ছে আমাকে ওয়েল ডিফাইননেসটাকে খুব ভালো করে টেস্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফ্যামিলাইজ ইয়োরসেলফ উইথ সেট অপারেশনস। যে অপারেশনগুলো আমরা শিখেছি, ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট এবং ডিফারেন্স, তাদের ডিটেলস আলোচনা করেন। ডিটেলস যে অপারেশনগুলো, এর জন্য এমসিকিউ করলে হবে না, তার সঙ্গে অ্যানালিটিক যে প্রবলেমগুলো আছে যেগুলো 2 মার্কস বা 4 মার্কসের থাকে, যদিও তোমাদের এক্সামে নেই, কিন্তু তোমাদের সেগুলোকেও প্র্যাকটিস করতে হবে। কারণ অঙ্কের যে মূল ভিত্তি হচ্ছে স্টেপস। প্রত্যেকটা স্টেপস থেকে একটা করে এমসিকিউ আসতে পারে। অতএব আমি যদি ওই বড় অঙ্কগুলো প্র্যাকটিস না করি, তাহলে ভেতরে ছোট ছোট অনেক যুক্তি, অনেক লজিক আমরা মিস করে যাব, সেগুলো দিয়ে এমসিকিউতে আমরা পাবো না। শুধু ফর্মুলার ওপর ভিত্তি করে এমসিকিউ করা যায় না। 3 নম্বর পয়েন্ট, বি কমফোর্টেবল উইথ সেট নোটেশন, ইউনিয়ন, ইন্টারসেকশন আর ডিফারেন্স, এগুলো সম্বন্ধে কমফোর্টেবল হতে হবে, একটু সহজ হতে হবে। কারণ এই যে নোটেশন গুলো, এগুলো আমরা কোনোদিন করি না। চিরকাল যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টে বেসিক অপারেশন নিয়ে তোমরা পড়ে এসছি। এইগুলো একটা নতুন আসছে আমাদের 11-এ। এই অপারেশন গুলো আমাদের তো জানতে হবে। যদিও ক্লাস 10-এ একটা পোর্শন সেটে ছিল, অনেক স্টুডেন্ট হয়তো পড়োনি, কারণ যে পরীক্ষা আসেনি। তো আমরা 11-টাকে নতুন ভাবে ধরে নিচ্ছি। তো এইখানে আমাদের বেসিক অপারেশন সম্বন্ধে জানতে হবে। এরপরে চলে আসি কিছু মাইনাস বা কিছু মনে রাখার বিষয়, যেগুলো আমাদের মনে রাখতে হবে প্রথম যখন আমরা এমসিকিউ পড়ছি। এটা বিশেষ করে ক্লাস 11-এর জন্য মেথডগুলো একটু ফাইন করেছি। প্রথম হচ্ছে এলিমিনেশন মেথড। এলিমিনেশন মেথডে আমাদের পড়তে হবে, যখন আমরা এমসিকিউ অপশন দেখবো, অনেকভাবে অ্যানালজি আমরা করতে পারি। প্রথম হচ্ছে কারেন্ট অ্যান্সারটা জানা থাকে, অ্যান্সার করে। মনে করে তোমার অপশনটা জানা নেই, সেটা কিছু প্রশ্ন আছে, তখন কি করবো আমরা, রং অপশনগুলোকে এলিমিনেট করতে পারি। এটা হচ্ছে আমার ফার্স্ট অপশন। সেকেন্ড হচ্ছে স্পেশাল সেট রেকগনিশন। স্পেশাল সেট রেকগনিশন মানে তোকে চিনতে হবে কোন সেটটা আসতে পারে। এমনি ইউনিভার্সাল সেট কি টাইপের সেট হতে পারে, একটা সেট দিয়েছে, তোমার অ্যান্সারটা হবে ইউনিভার্সাল সেটের সঙ্গে। ইউনিভার্সাল সেটের প্রপার্টি আমি এখানে ইউজটা করব, সেই জিনিসটা আমাকে মনে রাখতে। তারপরে হচ্ছে ভেন ডায়াগ্রাম, স্পিড মেথড। এগুলো অঙ্ক করে পড়তে গিয়ে তুমি করতে পারছো না, অসুবিধা হচ্ছে, তখন আমাদের ভেন ডায়াগ্রামের সাহায্য নেব। ভেন ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট এবং খুব ভিজুয়াল একটা স্যাটিসফ্যাকশন দেয় আমাদের অঙ্ক বুঝতে গেলে। ঠিক আছে? বিশেষ করে থ্রি সেট প্রবলেম, যেখানে 3 খানা সেট থাকে, সেখানে অনেক ক্লানজিং হয়ে গেছে, সেখানে আমাদের ভেন ডায়াগ্রামের সাহায্য নিতেই হবে। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে শর্টকাটস, ইউজ সিম্পল ফর্মুলাস। ছোট ছোট যে ফর্মুলা হচ্ছে এগুলোকে আমাকে ইউজ করতে হবে। বিভিন্ন রকম প্রপার্টিস আছে, সেগুলোকে আমরা ইউজ করতে হবে। আমি যেটা অনেক কিছুই পড়লাম না, বেসিক কতগুলো ধারণা নিয়ে আমি চলে গেলাম সেট করতে গিয়ে। সে পরে করতে দেখলাম যে সেট করতে গিয়ে আমার পুরো সময়টা পড়ে 3-4টা অঙ্ক করতে গিয়ে তার সময় চলে যাচ্ছে। তো সেরকম করলে হবে না, কারণ এমসিকিউ ফাস্ট করতে হবে,
অতএব তোমাদের মেন্টালি প্রিপেয়ার নিতে হবে যে আমাদের ফর্মুলাগুলো ইউজ কিভাবে ইউজ, এইগুলোর জন্য এক্সপিরিয়েন্স খুব দরকার। বিভিন্ন ধরনের প্রবলেম অনেক পড়তে হবে, আমাকে বড় প্রবলেমও দেখতে হবে। তারপর হচ্ছে সাবসেট কাউন্টিং। সাবসেট যখন কাউন্ট করবো তার একটা বেসিক যে টুকু এলেন যে সাবসেট হতে পারে 10 সংখ্যক এলিমেন্ট সংখ্যক একটা সেটে কত প্রকার সাবসেট হতে পারে, যে পাওয়ার সেটের যে কনসেপ্ট এটাকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। এই যে প্রচুর এমসিকিউ আসে, ঠিক আছে? তাহলে যে কোনো কথার প্রবলেম লাস্ট যেটা সেটাকে ভেন ডায়াগ্রাম একটু বোঝার চেষ্টা করো। ভেন ডায়াগ্রাম বুঝতে পারি অঙ্কটা তাহলে অনেকটাই সহজ হয়ে যায় সেটের ওয়ার্ড প্রবলেমগুলো। এগুলো হচ্ছে কিছু বেসিক টিপস, এগুলো আমাদের বোর্ড এক্সামের পক্ষে। এরপর চলে আসি আমাদের কিভাবে আমি প্ল্যানিং করে শুরু করবো। এই নিয়ে প্ল্যানিংটা আমি শুধুমাত্র 11th জন্য রেখেছি, তাহলে 12 যখন আসবো তাহলে একটা বছরে ওটার মধ্যে বিভিন্ন টপিক্সের প্ল্যানিং সম্বন্ধে একটু আইডিয়া হয়ে যাবে যে কিভাবে শুরু করবো, যেহেতু বেস তৈরি হয়ে গেছে। অতটা দরকার না, তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে কনসেপ্টগুলো গ্রাস্প করার চেষ্টা করতে হবে যতখানি পারা যায়, তো সময় নিলে চলবে না। আচ্ছা, যেহেতু প্রথমে আহ, আমাদের সেট থিওরি এবং ফার্স্ট সেমিস্টার যেহেতু আমার এমসিকিউ ওরিয়েন্টেড, সেই চূড়ান্ত আমরা এখানে কনসেপ্ট ডেভেলপ করার খুব একটা সুযোগ পাবো না। তবুও আমি বলবো যে যদি যে বইগুলোর আছে সেগুলোর কিছু ডিসক্রিপটিভ প্রবলেমগুলো আমাদের কিছু পড়ে পড়ে প্র্যাকটিস করে, কারণ যেই জায়গা বুঝতে পারবে না সেখান থেকে এমসিকিউ নিলে তোমরা কিন্তু ভুল করবে। আচ্ছা, এরপরে যে প্রথমে একটা শোনা যায় শিখতে যে একটু সময় নিতে হবে, আর অঙ্কের সময় সবচেয়ে বেশি লাগবে। অঙ্ক এমন একটা বিষয় যেখানে তোমার সময় বেশি নেবে কিন্তু কোশ্চেনের গ্যারান্টি বা চান্স কিন্তু কম, যতক্ষণ না তুমি সেই কনসেপ্টটাকে মাস্টার করতে পারছো। তাহলে এটা খুব কনসেপচুয়াল একটা বিষয়, সেখানে তোমার accuracy এবং বেসিক কনসেপ্ট দুটো কি স্ট্রং হতে হবে, তবে তুমি 100 পাওয়ার মতো জায়গায় পৌঁছবে। তো প্রথম হচ্ছে ডেফিনেশনটাকে সবসময় হিট করে কোনো কিছু বুঝতে পারা, প্রথমে আপনি টার্গেট নিতে হবে ডেফিনেশন, কোন জায়গাটায় আমি আঘাতটা পড়বো। প্রশ্ন পেলে কাউন্টারটা কোশ্চেন্স আমাদের যখন বিভিন্ন রকম কলেজ ইউনিভার্সিটি যখন পড়েছিলাম আমাদের স্যার কাউন্টার দ্য কোশ্চেন্স, কোশ্চেন্সের কিছু কিছু জায়গা আছে সেখানে হিট করলে আমার ঠিকঠাক প্রত্যেকটা পাবো যেগুলো থেকে আমি উত্তরগুলো করতে পারি। প্রথমে একটা অঙ্ক যখন পড়বো বুঝতে হবে যে অঙ্কের কি বিষয় দেওয়া আছে এবং সেই জায়গাগুলোকে আন্ডারলাইন ভাবে ভেঙে নিয়ে আমার জিনিসগুলো পড়ে, বিশেষ করে ওয়ার্ড প্রবলেম ক্ষেত্রে বিভিন্ন রকম টাইপগুলোকে জানতে হবে। সেট বিল্ডার ফর্ম আর রোস্টার ফর্ম এই নোটেশনে মানুষ প্রত্যেকটা স্টুডেন্ট ভুল করে, এগুলো কনভার্ট করতে এই সম্বন্ধে একটু ধারণাটা ক্লিয়ার রাখে। সাবসেটস অ্যান্ড প্রপার সাবসেট, এই জায়গাটা একটু বলি। সাবসেট আর প্রপার সাবসেটের মধ্যে অতটা ভুল না হলেও প্রপার আর ইমপ্রপারের মধ্যে ব্যাপারটা একটু গুলিয়ে ফেলে। যেমন কেসটা একটু এ আর বি এর মধ্যে ইনক্লুডেড আছে এই সমান, তো কেস যখন একসঙ্গে হয় আমি কি বলতে পারি প্রপার সাবসেট। ইকুয়াল কেসটা আমি কনসিডার করছি তার বিয়ের সঙ্গে সমান হয়ে গেছে, তো সেট যখন সমান হবে তাহলে একটার সঙ্গে একটা হবে মিশে যাবে। তো সেই কেসটা যখন বাদ দিয়ে আমরা ভাববো তখন সেটা হবে প্রপার সাবসেট, ছোট হতে। প্রপার মানে ঠিকঠাক বা ছোট সাবসেটই বোঝা গেছে, ঠিক আছে? ইকুয়াল কেসটাকে আমি বাদ দিয়ে যখন ধরবো তখন আমরা প্রপার সাবসেট, সেইটা আমার ভাবতে ভাবতে হবে, ঠিক আছে? তাহলে ফাইভ ফাইভ প্রত্যেকটা সেট আমার সাবসেট, তাহলে অল প্রপার সাবসেট যখন ভাববো তাহলে ফাইভটা আর ইউনিভার্সাল সেট, এটা মানে সেটটা নিয়ে সরি ইউনিভার্সাল বুঝে সেই সেটটা নিয়ে এটা বাদ দিয়ে বাকি যেসব সেট করে সাবসেট অপশন কনসেপ্ট অফ, তাহলে আমাকে প্রপার সাবসেট বলতে আমাকে বাদ দিতে হবে, এটা আমাকে বলে রাখ। পাওয়ার সেট অ্যান্ড কার্ডিনারি, তো আমরা ফাইনাইট সেট কাজ করছি, কার্ডিনারি মানে নাম্বার অফ এলিমেন্টসটা বোঝায়। তাহলে পাওয়ার সেটের কার্ডিনারি কত হবে, যদি মূল সেটটা
আমরা এলিমেন্ট হয় যে পাওয়ার সেটের হবে টু টু পাই একটু বেসিক জিনিস এইগুলো বারবার একটু আমাকে বুঝতে হবে, মনে রাখার চেষ্টা করবো। প্রথম হচ্ছে রিপ্রেজেন্টেশন নিজে তৈরি করতে হবে, হাতে কিছু কিছু সেট তোমাকে 10 ডায়াগ্রাম দিয়ে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সেগমেন্ট থেকে রস্টার ফর কনভার্ট করে শিখতে হবে। আর কিছু ফর্মুলাস গুলোকে আমাকে আমি এখানে অনেক বেসিক কিছু ফর্মুলাস এবং অনেক নতুন কনসেপ্ট গুলোর ফর্মুলা সামারাইজ করার চেষ্টা করেছি। বইতে সুন্দরভাবে আছে, যে টেক্সট বই কোনো টেক্সট বই যেটা ফলো করে আমি কোনো আলাদা করে রেকমেন্ড করবো না, অনেকে এসে ফলো করে, ঠিক আছে। তো আরো অনেক বই আছে সিবিএসসি, প্রচুর জেএমসি ফলো করতে পারো, যে কোনো ফর্ম মানে বেসিক আমাকে ফর্মুলা গুলো আছে সেগুলোকে আমাকে একটু সামারাইজ করে নিতে হবে। এখানে কিছু পড়েছি, যেমন একটি নোটেশন গুলোতে বলে এটা ইউনিয়নের, এটা ইন্টারসেকশন, এটা ডিফারেন্স, এটা কমপ্লিমেন্ট, এটা সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্সটা আমি ডিসকাস করিনি, আমি আজকে একটা স্লাইডে আমি ডিসকাস করে দেবো। আচ্ছা, এখানে হচ্ছে লস, এটা কমিউটেটিভ লস, অ্যাসোসিয়েটিভ লস। কমিউটেটিভ লস হচ্ছে এ ইউনিয়ন বি, ইউনিয়নে মানে ইন্টারচেঞ্জ করা যায়, এটা হচ্ছে কমিউটেটিভ লস। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটিভ লস। এখানে হচ্ছে ব্র্যাকেটটা ইন্টারচেঞ্জ করা, এটা আমি ছোটবেলা থেকে অনেকেই পড়েছি। ডিস্ট্রিবিউটিভ লস প্লাস আর মাল্টিপ্লিকেশন ডিস্ট্রিবিউশন হয়, এখানে হচ্ছে ইউনিয়ন ডিসেকশন ডিস্ট্রিবিউশন হচ্ছে। ইম্পর্টেন্ট লস হচ্ছে টিমর লস, এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লস, যেটা হচ্ছে কমপ্লিমেন্টটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে বা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। কমপ্লিমেন্ট হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। একেও এটার মধ্যে অনেকটা লস অফ ডুয়ালিটির ব্যাপার আছে, সেটা আমরা পরে ডিসকাস করে দেবো। এরপর চলে এসেছি ভেন ডায়াগ্রাম। আমাকে জানতে হবে, ভেন ডায়াগ্রাম বলেছি ইউনিভার্সাল সেট ড্র করতে হবে, এবং তার মধ্যে যে কনসার্ন সেটগুলো আমার দরকার, ম্যাক্সিমাম 3টে আমাদের সিলেবাসে আছে, 4-5টা দিয়ে কমপ্লেক্সটা নেই, 3টে ধরো ম্যাক্সিমাম। তো আমাকে প্রথমে ইয়ে করে চেক করতে হবে, এটা হচ্ছে আমার, আমি ভালো করে ভাবি শেয়ার করছি। দিস ইজ দ্য কমন জোন অফ, সরি, এইটা একটা। এবার যদি দেখি আমরা, এইটা হচ্ছে ইন্ডিয়ান, এটা ব্লু, এটা রিজিয়নটা হচ্ছে আমার গ্রিন, এটা হচ্ছে আমার পার্পল। প্রথম গ্রিন আর পার্পল এখানে ম্যাচ করেছে, সেটা হচ্ছে আমি এ সেট এলসি, তাহলে পার্পল আর গ্রিন মিস করেছে, এটা তাহলে এটা হচ্ছে ইন্টারসেকশন, পার্পল গ্রিন, আর মানে হচ্ছে ব্লু এর পার্টটা মিক্স করেছে, 3টে ম্যাক্স করেছে কত, কোনটা হচ্ছে আমার পয়েন্ট অফ ইন্টারসেকশন, যেখানে আমার 3টে সেট এ বি আর সি হিট হয়েছে। এইভাবে আমাকে ছবি কিভাবে আমার জানতে হবে। থ্রি সেট প্রবলেমস অর রিজিয়ন্স, যেটা বললাম, আমাকে শেড করতে হবে, শিখতে হবে। এই শেড করাতে এটা আমার একটু অসুবিধা হচ্ছে, তো যখন আমি দুটো দিয়ে করছি তখন
A B, and this is the common way for intersection. এর মধ্যে সি কে ইনক্লুড করি, তাহলে রিজন কোনটা হয়ে যাচ্ছে এটা, তাহলে আমাকে ভাবতে হবে কোন রিজন, তাহলে এইটা হবে ইন্টারসেকশন বি গোটাটা, এটা হবে তিনটের ইন্টারসেকশন, তেমনি এটা হবে এ আর সি ইন্টারসেকশন, প্রত্যেকটা রিজনটাকে আমরা ভালো করে নিতে। কনভার্টিং ওয়ার্ড প্রবলেম টু সেট নোটেশন, এটা বললাম। ইভেন ওয়ার্ড অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে হবে, বিশেষ করে ওয়ার্ড প্রবলেমগুলো আমরা না দেখলে বুঝতে পারবো না সেট কোথায় কোথায় ব্যবহার হতে পারে। আর কোনো জিনিসের অ্যাপ্লিকেশন না জানলে সেই সাবজেক্টটা অ্যাবস্ট্রাক্ট সেটা সম্বন্ধে পড়তে বিশেষ করে ছোটবেলায় তোমাদের মতো বয়সে ইচ্ছে করে না। কি কাজ, প্রথমেই প্রশ্ন একটা চলে আসে। এখানে কিছু ট্রিক্স লিখেছি, সেটা মনে রাখতে পারো। প্রথম ট্রিক হচ্ছে এলিমিনেশন মেথড, সেটা আগেও বলেছি, এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ইফ অপারেশন কন্টেন্স ইম্পসিবল ভ্যালুস লাইক বড় হয়ে যাচ্ছে, এলিমিনেট ইম্পসিবল কন্ডিশনকে আমাকে বাদ দিতে, ইউজ দ্য ফর্মুলা, বেসিক ফর্মুলা ইউজ করবে। সে ইন্টারসেকশন মিনিমাম মিনিমাম বি এর মধ্যে হচ্ছে, ফর্মুলাস গুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো বারবার আমরা বিভিন্ন রকম কেসে ইউজ করব। নাম্বার 2 কি হবে, ডিসেট লুক ফর কন্ট্রাডিক্টিং কন্ডিশন, এই ধরনের কন্ডিশন পাওয়া গেলে তাহলে এগুলো আমরা বাদ, এমটি সেট যখন খুঁজবো এমটি সেটের কন্ডিশনটা, এই ধরনের কোনো কন্ডিশন আছে যে ফ্যালাসি বা যেখানে আমার সেলফ কন্ট্রাডিক্ট করে, যেটা কে বিরোধ করে এক্সটা এক্স এর সমান নয়, তাহলে কারেকশন এক্স এক্স এর সাথে সমান নয়, এরকম কারেকশন কি করতে পারো, কোনো কারেকশন নয়। এই ধরনের কথা এটা আমার ডাউন যখনই থাকবে তখন সেটা এমটি সেট হওয়ার চান্স সবচেয়ে বেশি। সেটা ইউনিভার্সাল সেট অফেন ইন্টারেক্ট বাই কনসেপ্ট, অঙ্কটা তুমি করছো সেখান থেকে বিবেচনা করে তোমার দেখতে ইউনিভার্সাল সেট ন্যাচারাল নাম্বার নিয়ে কাজ করো 1 2 3 4, তাহলে আমাকে বুঝতে হবে ন্যাচারাল নাম্বারটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এবার যেটা আমার নেগেটিভ নাম্বার যখন পড়বে তখন আমার ইউনিভার্সাল সেট, আর যখন ফ্র্যাকশন মনে সম্বার আসবে তখন আস্তে আস্তে রিয়েল নাম্বারে নিয়ে আসবো, আর যখন কমপ্লেক্স নাম্বার আসবে তখন কমপ্লেক্স নাম্বারে নিয়ে আসবো। এইভাবে আমার ইউনিভার্সাল সেট বাড়বে। কন্টেনার কোন কন্টেনার তুমি আছে সেটা ভাবতে হবে, ঠিক আছে? সেই ইউনিভার্সাল সেট তুমি চুজ করো। ইকুয়াল সেট, ইকুয়াল সেট যখন দেখবি ইকুয়াল আর ইকুইভ্যালেন্ট এই দুটোর মধ্যে আমাকে একটু পার্থক্য জানতে হবে, এবং যেটা বলি যে ইকুয়াল সেট মানে হচ্ছে সেম এলিমেন্টস ডিফারেন্ট নট, তোমারটা থাকতে পারে কিন্তু সেম এলিমেন্ট হতে হবে, সেম সেট। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে কারি, ভুলে গেলে চলবে না, এখানে এলিমেন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই, নাম্বার অফ এলিমেন্ট সেম মানে ইকুইভ্যালেন্ট যাবে, যেমন 1 2, আর এখানে হচ্ছে এখানে 3টে আছে, এখানে 3টে আছে, এটা ইকুইভ্যালেন্ট কিন্তু ইকুয়াল সেট নয়। ভেরিয়েবল স্পিড নেটওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, ফর এ থ্রি সেট প্রবলেম আমরা বললাম জোনটা আগে বারবার 3টে ইন্টারসেকশন, ঠিক আছে? পেয়ার ওয়াইজ ইন্টারসেকশন গুলো কথা আমরা মাইনাস করবো, পরে এই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা ইউনিয়ন মিউনিয়ন এর কারণে এর কারণে মাইনাস ইন্টারসেকশন 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 লাস্টে কমন এই ফর্মুলা ফর থ্রি সেটের জন্য ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা ফর সব। Check for complement shortcut. A complement identity of universal set of quantity minus it. A complement only universal intersection a complement or null set. A subset of B যদি হয় তাহলে B complement subset of এই ফর্মুলা তো রিক্যাপ করে নিতে হবে আমাদের পরীক্ষা।
কি প্যাটার্ন থাকে, কি ধরনের প্রবলেম থাকে। তারপর একটা প্রবলেম থাকে কার্ডিয়ালি ওরিয়েন্টেড, যেখানে আমাদের নাম্বার অফ এলিমেন্টস দিয়ে প্রবলেম ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, সেখানে আমার যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে 3 সেট প্রবলেম বা 2 সেট প্রবলেমের যে কার্ডিয়ালির বেসিক ফর্মুলা সেটা আমরা ইউজ করবো। সেকেন্ড প্যাটার্ন হচ্ছে সাবসেট রিলেশনস, সাবসেট বার করা। তাহলে সাবসেটে বলে আমার যে ফর্মুলা গুলো লাগবে, ইন্টারসেকশন বি যদি এ হয়, এ সাবসেট অফ বি কি হয়ে যাবে, এ সাবসেট বি হলে বি সাবসেট এ হবে, এরা হয়ে যাবে ইকুয়াল। তারপরে আছে তাহলে যেটা বললাম এ সাবসেট অফ বি কমপ্লিমেন্ট নিলে এই তাদের প্রবলেম গুলো আসতে পারে। এবার হচ্ছে কমপ্লিমেন্ট প্রপার্টি ইউজ করে ডি মর্গান লস ইম্পর্টেন্ট আসার চান্স আছে। তা এইটা একটু জানতে হবে, এ মাইনাস বি এই ইন্টারসেকশন বি ইম্পর্টেন্ট। আমি বারবার এগুলো বলবো, এটা কাজে লাগাই যখন মাইনাস ডিফারেন্স থাকে আমরা ইন্টারসেকশন কনভার্ট করতে চাই, তখন এটা ইউজ করি। আর একটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স, এ মাইনাস বি মাইনাস, এটা বলে সিমেট্রিক কাজে লাগতে হবে তখন কমপ্লিমেন্টের প্রবলেম আসবে। সেন্টিমিটার টাইপের নোটেশন আসতে পারে, সেন্টিমিটার দিল সেখান থেকে আমরা রোস্টার ফর্মে নিয়ে প্রবলেম আসতে পারে। কেমন মিস্টেক হয় খাতা দেখতে গেলে আমরা যেসব মিস্টেক গুলো দেখি বা প্রশ্ন বলে যেগুলো দেখতে পাই, সেটা হচ্ছে যখন প্রথম মিস্টেক হচ্ছে প্রপার আর ইমপ্রপার সাবসেট নোটেশন ইউজ করতে। সাবসেট এটা দিয়ে অভ্যস্ত বা এটা দিয়ে অভ্যস্ত, সে হয়তো এই দুটোকে আলাদা করতে ভুলে যায় বা তাড়াহুড়ো করে। এই দুটোকে কিন্তু আলাদা চিহ্ন, এটা হচ্ছে প্রপার, এটা হচ্ছে ইমপ্রপার। প্রপার ইমপ্রপারটা কেসটা বুঝে সেইভাবে চিন্তা আমরা, যেহেতু এটা একটা লজিকের সাবজেক্ট, প্রচুর সিম্বল আমার ইউজ করতে হয়, বিভিন্ন ফর অল দেয়ার এক্সিস্ট আছে সার্চ, নানা রকম আমরা চিহ্ন ইউজ করব। তো সেগুলো সম্বন্ধে প্রপার আইডিয়া না থাকলে আমাদের সেগুলো ভুল হয়ে যাচ্ছে অবস্থা। এটা কমন মিস্টেক স্টুডেন্টরা করে, যেটা হচ্ছে ঠিক আছে ইমপ্লিকেশন সম্বন্ধে একটা ভুল করে, সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাথমেটিক্সের ইমপ্লিকেশন এটা হচ্ছে লজিক্যালি পুরোপুরি ইনকারেক্ট। যখন একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আর একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টকে ফলো করে, সেটা হচ্ছে ঠিক আছে, তার মানে ম্যাথমেটিক্স বাই সাম অ্যাকশনস বা বাই সাম লজিক্যাল ইনফারেন্সের দ্বারা এখানে একটা যুক্তি দিয়ে আমি এখানে পৌঁছেছি। এটা হচ্ছে আমার ইমপ্লিকেশন। একটা অপারেশন তারপরে প্রত্যেকটা অপারেশন যখন করবো সেটা ইমপ্লিকেশন দেয় না লজিক। যদিও সব ব্যাপার নিয়ে এখন খাবার দরকার নেই, ঠিক আছে, আপাতত তোমরা use করো। এটা কিন্তু মনে রাখবে এটার মধ্যে পার্থক্য আছে, এক জিনিসটা ওর যেভাবে তোমরা প্রত্যেকটা সমীকরণে লিখি সেটা কিন্তু একদম। তারপরে মিস্টেক কি হয়, ভুল ভেন্ডার, তুমি একটা ভুল হবে তাহলে সেখানে রেজাল্টটা পাবে সেটা ভুল পাবে, ঠিক আছে, প্রত্যেকটা ঠিকঠাক ভাবে আনতে হবে। আরেকটা মিস্টেক হয় এই ফর্মুলাটা ইউজ করা, কার্ডিনালিটি অফ এ মাইনাস বি, এ মাইনাস কার্ডিনালিটি বি লিখে ফেলো, দিস ইজ রং। কারেক্ট কোনটা, কারেক্ট এ মাইনাস এ মাইনাস এই ইন্টারসেকশন, তার মানে ইয়ে কোশ্চেনটা বাদ যাচ্ছে, তার মানে কমনটা আবার বাদ দিতে হবে, সেইভাবে আমাকে লিখতে হবে। সেট ভার্সেস এলিমেন্ট কনফার্মেশন খুব হয়, এটা হচ্ছে বিলংসের চিহ্ন, মানে কোন একটা এলিমেন্ট এই সেটের মধ্যে আছে সেটা বোঝা যায়। ফার্স্টটা 1 2 সেটের মধ্যে আছে, কিন্তু যখনই আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেবো তখন এটা কিন্তু হয়ে যাবে একটা সেট, তাহলে সেটা কিন্তু সাবসেট হয়ে যাবে, বিলংস হবে না। অনেক এটা বিলংসের ভাবে ব্যবহার করতে দেখেছি, মানে এটা কিন্তু একটা কনসেপচুয়াল মিস্টেক। এই চিহ্ন সাবসেটের চিহ্ন, এটা কিন্তু বিলংসের করে রাখে। এরপর চলে এসে একটা প্রিন্সিপাল, সেটা হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপাল। ডুয়েল শব্দটা সম্বন্ধে অনেকেই পরিচিত। ডুয়েল মানে হচ্ছে একটা দ্বন্দ্ব, এবং ডুয়েল নিয়ে একটা সুন্দর গল্প আছে আমাদের সত্যজিৎ রায়ের, সানডে সাসপেন্সে শুনতে পারো, এছাড়া গল্পটি খুবই সুন্দর। ডুয়েল ব্যাপারটা একটা সময়
15th সেঞ্চুরি বা 17th সেঞ্চুরির দিকে প্রতিপক্ষের পক্ষে ডুয়েলটা হতো, নানা বিষয় ডুয়েল হতে পারে, এটা তীর দিয়ে হতে পারে, বন্দুক দিয়ে হতে পারে, একজন একজনকে চ্যালেঞ্জ করতো এবং দুপক্ষ দাঁড়াতো, যার মধ্যে একটা নির্দিষ্ট সময়ের পর, বিশেষ করে একটু আমরা দেখতে পাই, বিশেষ করে গুড ব্যাড ঠিক আছে, দা সার্জিও লিওনের যে মুভিগুলো আছে, ঠিক আছে, এগুলোতে আমরা প্রচুর মানে মেক্সিকার প্রচুর মুভিগুলোর ওপর, ওয়েস্টার্ন মুভিগুলোর ওপর আমরা এই ডুয়েল শিখতাম দেখ। যাই হোক, ডুয়েলের প্রিন্সিপালটা আমরা ডুয়েলের প্রিন্সিপালটা এখন দ্বৈত সমস্ত। যদি একটা লোক যদি ইউনিয়ন হয় আর একটা লোক যদি ইন্টারসেকশন হয়, তাহলে ইউনিয়ন ইন্টারসেকশন ইন্টারচেঞ্জ করলেও যেন লটা যেন ট্রুথ হয়, এইটাকেই রয়েছে ডুয়ালিটি রয়েছে। If the set theory identity is true, it's dual by swapping union and intersection with 5 universals. মানে যদি সত্য হয়, দুটি যে কোনো লোককে ইন্টারচেঞ্জ করে যাও, এই লোকটা ডান দিকে দাঁড়িয়ে এটা বাম দিকে আছে, তুমি ইন্টারচেঞ্জ করলে একই জিনিসটা হবে, যে যেটা সে জিতে। তাহলে তোমার পজিশনের ওপর ডিপেন্ড করে বা ইউনিভার্সের ট্যাগিং ওপর ডিপেন্ড করে কিছুই আসবে না। আমার যদি বলি ডুয়েল লোকেশন ইন্টারসেকশন নাল সেটের উল্টো হচ্ছে ইউনিভার্সাল সেট, এগুলো এক্সচেঞ্জ করে, ঠিক আছে, তাহলে কিন্তু দেখতে পাবো যে লসগুলো সেম থাকছে, কোনো চেঞ্জ হবে, এটি ডুয়ালিটি ওয়েলস, ঠিক আছে। তাহলে ইউনিয়নকে আমি ইন্টারসেকশন করে দেবো, ইন্টারসেকশন কি ইউনিয়ন করে দেবো, নাল সেট ইউনিভার্সাল সেট করে দেবো, আর ইউনিভার্সাল সেট কি আমরা কি হয় প্রথম আইডেন্টিটি ইউনিয়ন নাল সেট, ঠিক আছে। দু একটা কি হবে, ইউনিয়নের ফোরে দিলাম ইন্টারসেকশন সেম আছে, বাকিগুলো কিছু চেঞ্জ করছি না। ইউনিয়ন এ কম ইউনিভার্সাল সেট, আমি ইন্টারসেকশন করলে ইউনিভার্সাল সেটটা কি করবো, নাল সেট করে দেবো। ইউনিয়নে ইম্পর্টেন্ট ল বলে এটাকে, এখানে ইন্টারসেকশন ইউনিয়ন করে আছে, এই প্রত্যেকটা লস is true when you interchange intersection null set universal set to null set, এগুলো হচ্ছে লস অফ ডুয়ালিটি একটা করে উদাহরণ, এগুলো আমার অনেক অঙ্কে কাজে লাগে, এগুলো শর্টকাট টিপস আমার ছেড়ে রাখো। এখানে পকেটেটিভ ল, এটাও হচ্ছে ডিস্ট্রিবিউশন, সেটাও আমরা করতে পারছি। এরকম লস অফ ডুয়ালিটি আরো প্রচুর উদাহরণ আছে, এটা আমরা এখানে এসে দিন। হ্যাডি বর্মার সঙ্গে আমরা দেখতে পাই এটা এটা আছে কি হয় ডিমান্ড, আমি যখন চেঞ্জ করছি দেখো ভালো, এইটা একটা কি হয়, এটাকে চেঞ্জ ইন্টারসেকশন আর করে দিলাম ইন্টারসেকশন, দেখো তলা হয়েছে টুয়েলভ, ডিভার্জেন্সের একটা ল, এটা লস হলে কি বলবো টুয়েলভ, তাহলে একটা লোক আর একটা লয়ের সঙ্গে ইন্টারসেকশন ইন্টারচেঞ্জ করো, আর ইউনিভার্সাল সেট আর নন সেট ইন্টারচেঞ্জ করে যে লটা তুমি তৈরি করছো সেটাকে বলা হয় ডুয়াল ল। অলওয়েজ আই ফর্মুলাটা আমরা মনে রাখতে হবে, আগেও বলেছি অ্যাবজর্পশন ল মনে রাখতে হবে, ইউনিয়ন ইন্টারসেকশন কোনো একটা সেটের সঙ্গে তার যদি ইন্টারসেকশন ইউনিয়ন করে তাহলে সেই বড় সেটটাই তো হয়, ইন্টারসেকশন সবচেয়ে ছোট, ইউনিয়ন এই করলে কি হয়, বা তার মধ্যে সেট করে তাহলে এটা তো আর আসবে না, কোনো অ্যাবজর্পশন না, আমাদের অ্যাবজর্ব করে দিয়েছে, সেই জন্য বলা হয় অ্যাবজর্পশন। সিমেট্রিক ডিফারেন্স আমি বলবো বলেছিলাম, এখানে হচ্ছে সিমেট্রিক ডিফারেন্সের আমার এটা ডবল হয়ে গেছে, এইটা হচ্ছে আবার নোটেশন, অনেকে এইভাবে নোটেশন সিমেট্রিক ডিফারেন্স, এগুলো লেখাগুলো ডবল, এই ফর্মুলাটা কি বলছে, এ মাইনাস বি মাইনাস ডবল টাইপ হয়ে গেছে। এবার আমি বার করি, আমি তো সেট নিয়েছি এই 1 2 3,
বি সেটটা 3 4 তাহলে 1 2 3 বি হচ্ছে 3 4 সেটা ইউজ করি। এবার আমি এ মাইনাস বি কত হবে? 3 4 যদি বাদ দেয় তাহলে 3টা বাদ দিয়ে হচ্ছে 1 বি মাইনাস বি থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে কমন আছে গেল 4। তাহলে আমি এ ডেল বি ক্যালকুলেশন করি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, তাহলে এ মাইনাস বি 1 2 আমার 1 দিস ইজ দ্য রিকোয়ার্ড সেটস। এইভাবে আমরা সিমেট্রিটি করে আচ্ছা, এবার তোমাদের কাছে তোমার বি ব্যবহার করার চেষ্টা করো কত হয় সিমিলার ভাবে। এবার সিমেট্রিক কিছু প্রপার্টি আছে, সেটা হচ্ছে কমোডেটিভ প্রপার্টি। এগুলো সবই ভেরিফাইবল, ভেরিফাই করতে পারো তোমরা। ছবি প্রথমে যে ভেন ডায়াগ্রামের ছবিটা কেমন হয় এটা একটু সিমেট্রিক ইকুইভ্যালেন্সের ছবিটা কেমন এই প্রথম এ মাই ইউনিয়ন বাই, একটু বারবার লাইনটা পড়ে আছে তো এ মাইনাস বি মানে বি রিজিয়নটা, বি মাইনাস রিজিয়নটা। এবার ভালো করে দেখো এদের ইউনিয়ন তার মানে বাদ থাকছে কত, ইন্টারসেকশনটা বাদ থাকছে। এই যে পোর্শনটা ছবিতে তৈরি হচ্ছে, এবার মিটে চেঞ্জ করতে এক ছবি রয়েছে, সেই জন্য এরা হচ্ছে কমোডেটিভ অ্যাসোসিয়েট। এবার সি এর সঙ্গে deal করো, তিনটে যদি ভাবো তাহলে ইন্টারসেকশনটা বাদ দিয়ে ভাবতে হবে। এর মানে যে তুমি মানে এটা সি এর পোর্শনটা তার সঙ্গে C যখন ভাবছো, সিটে দিয়ে যখন ভাবছো ডেল বি হচ্ছে আমার এই পোর্শনটা, তাহলে সি কে যখন তুমি দেখছো এই সেটের সঙ্গে আমার ইন্টারসেকশনটা বাদ, তার মানে হচ্ছে আমার এইটাই তার মানে কমন রিজিয়নটা আমার বাদ চলে, ঠিক আছে কমনটা মানে বাদ চলে সেখানে দেখতে পাচ্ছি আমার পরে থাকছে আমি ডার্ক করে দিই জায়গাটা, এটা বলছে আমার আচ্ছা হয় তাহলে সি কি অর্ডারে আছে ডিপেন্ড করেছে, এখানে হচ্ছে অ্যাসোসিয়েটিভ নট অফ কমোডেটিভ অ্যাসোসিয়েটিভ হলো আইডেন্টিটি ডেল ফাই এ মাইনাস ফাই, ফাই মাইনাস এ হলো ফাই, বাট ইউনিয়ন নিজের সঙ্গে করো এ মাইনাস এ ফাই, এ মাইনাস এ হলো ফাই, তার মানে নালস এ ডেল উইথ ডেফিনেশন ইজ। এরপরে আছে ক্যালকুলেশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এই জন্য আবার শর্টকাট পিছনে প্রশ্ন আমরা পড়বো সেটা এ ডেল বি হয় ডেল সি হয় ইকুয়াল ডেল সি মাস্ট বি তো এটা ক্যান্সেলেশন কিন্তু মনে রাখতে হবে। বোঝানোর ক্ষেত্রে এরকম প্রচুর এমসিকিউ থাকে, এটা যদি জানতে চাও বই দেখতে পারো বা বল ক্লাস। এবার কিছু প্রশ্ন চলে আসছে, এই প্রশ্নগুলো আমাদের করা দরকার। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তাহলে কোনটা হতে পারে, কোনটা হওয়ার চান্স আছে?
ঠিক আছে, আমি যেটা বলছি প্রমাণ করতে হবে প্রথমে সিএস সাবসেট, সিবিএস সাবসেট, তবে এটা ইকুয়াল হবে। বি সাবসেট অফ সি হবে যদি প্রথমে বিলংস টু বি নিলাম, সিতে আছে। এবার কেস কি হতে পারে, এক্সটা এটা থাকতেও পারে না থাকতে পারে। তাহলে এক্স বিলংস থাকে, তাহলে এক্স ইন্টারসেকশন নিতে থাকে, তার মানে ইন্টারসেকশন সিতে থাকে। এবার নেক্সটটা ইন্টারসেকশন সি থাকে মানে তার মানে স্টপ হচ্ছে তার মানে আমি পেলাম সাবসেট অফ সি। এইবার একই রকম ভাবে আমি যদি এক্সটা মনে করি এক্সটা এর মধ্যে নেই, তাহলে কি হতে হবে, এক্সটা এর মধ্যে নেই তখন আমি ইউনিয়ন কেসটা এক্সটা এর মধ্যে নেই, তাহলে আমি ধরেছি কি এক্সটা বি তে আছে, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। তারপর এটা কার সঙ্গে সমান, এ ইউনিয়ন সি এর সঙ্গে সমান। এইবার এ ইউনিয়ন সি এর সঙ্গে সমান যদি হয় তাহলে আমি বলতে পারি এক্সটা যেহেতু এতে নেই, এক্সটা সি এর মধ্যে আছে, একই রকম ভাবে প্রমাণ করলাম বি সাবসেট সি। একই জিনিস উল্টো দিক দিয়ে করি, একই রকম ভাবে আমরা দেখাতে পারি। ধরে নিলাম সি এর মধ্যে আছে, একই কেস দিয়ে তুমি দেখাবো প্লেসিং পি বাই সি, তাহলে আমরা দেখাতে পারবো সি সাবসেট অফ। এই দুটো কেস যদি দেখাতে পারি বলে দেবো তাহলে দিস ইজ দ্য রাইট কন্ডিশন। এরপর আমরা আসি পরের প্রবলেম, ফর এনি থ্রি সেট ফোনটা হতে পারে এ মাইনাস বি মাইনাস সি। এ মাইনাস বি মাইনাস সি যদি করতে চাই তাহলে আমরা যেটা ফর্মুলা ইউজ করবো এ মাইনাস বি কমপ্লিমেন্ট এ মাইনাস, এই ফর্মুলা ইউজ করি। তাহলে আমি বলবো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মাইনাস সি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এবার এদের মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করে ফেলবো। এবার ডি মর্গান ইউজ করবো, ডি মর্গান, এখানে হচ্ছে অ্যাসোসিয়েটিভ, ডি মর্গান ইউজ করে ফেললাম। তাহলে আমি আবার ব্যাক করে যাব বেসিক কন্ডিশন এ মাইনাস ইউনিয়ন সি, দিস ইজ দ্য রাইট অপশন। এবার বলছে এ সাবসেট অফ বি, এ মাইনাস বি মাইনাস কার সঙ্গে সমান। আমি যদি একটা ভেন ডায়াগ্রাম এ সেটের মধ্যে একটা পোর্শন হচ্ছে, সরি বি সেটটা হচ্ছে দিস, হচ্ছে এ ইন্টারসেকশন বি মাইনাস মাইনাস এ যদি বলি তাহলে এটা এইটা, ঠিক আছে, তার সাথে কার ইন্টারসেকশন করেছে, এই সেটটা ইন্টারসেকশন করছে, কোনো কমন এলিমেন্ট থাকবে, থাকবে না, একমাত্র অপশন হচ্ছে ডাল সেট। কোশ্চেন নাম্বার 4, এবার হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছে স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি কি বলছে, নাম্বার এলিমেন্টস ইন দ্য সেট জানা ফর্মে থাকছে, ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। তার মানে বীজগুলো এই সমীকরণের রুটস গুলো, এটা যদি হয় x মাইনাস 3 x মাইনাস 2 0, তার মানে আমার হলো 3 হচ্ছে রুটস, এই হলো। তাহলে 2 আর 3 যদি হয় তাহলে কি হচ্ছে, নাম্বার অফ এলিমেন্টস কটা হচ্ছে, কটা এলিমেন্ট, তাহলে অপশন হবে ইন এ সার্ভে অফ 200 পিপল। আচ্ছা, এই অঙ্ক যদি করতে চাই তাহলে ভেন ডায়াগ্রাম ফার্স্টে আসতে মাস্ট 200 পিপল, তার ইউনিভার্সাল সেট হচ্ছে n হচ্ছে 200,
ঠিক আছে 120 read newspaper day 80 read newspaper 60 read newspaper C 25 read both A and C তাহলে আমি এইভাবে যদি দেখছি 120 হচ্ছে L A is equal to 120 Sheni P is and 60 now 30 read both A and N intersection is equal to N intersections 20 intersections is equal to 35 10 read all 8 intersections equal to 10 how many read none তাহলে ফার্স্ট আমাকে বের করতে হবে এটা A ইউনিয়ন E ইউনিয়ন C দেন ইউনিভার্সাল সেট থেকে বাদ দেওয়া ফার্স্ট যদি করি প্রত্যেকটা আমরা জানি NA প্লাস B C minus A intersections intersections minus C intersection C intersection A sorry intersection plus N A intersection sections যেহেতু ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে এনে হচ্ছে 120 160 তাতে বাদ যাচ্ছে 30 25 হচ্ছে 10 তাহলে 100 260 270 240 120 220 195 120 200 260 থেকে বাদ যায় 270 আর সেখান থেকে বাদ যাচ্ছে 20 30 25 20 20 50 55 195 সেখানে প্রবলেমটা মনে হয় কিছু একটা ভুল আছে সেটা হচ্ছে এটা 15 হবে না তো 195 হলে কত হয় 200 থেকে 195 বাদ দিলে 5 হওয়ার কথা তাহলে এটা 5 অপশনটা ডট 50 এটা হবে 5 প্রসেসটা বোঝা গেল কিভাবে করতে হবে তারপর দেখে নিই 260 70 পরে প্রবলেমটা দেখ কিরকম প্রবলেম তোমরা নিজেরা করবে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বার করতে এটা দিয়ে দিয়েছে 40 given 18 25 minus 7 minus 8 minus 5 প্লাস এটা এক্স কত এলো 8 7 8 15 21 25 4 20 20
20 7 8 15 21 4 24 24 was 40 Marketo 25 But debut was সারা 15 4 প্রথমত ইন্টারসেকশন বি ইন্টারসেকশন শুনে মেকে নিই এটা তো হওয়া সম্ভব না সেখানে ক্যালকুলেশনে আমি ধরি 17 আসছে 17 25 31 সে 45 তো 53 53 মাইনাস 40 কত হলো 40 63 63 সেইভাবে আমরা ইন্টারসেকশন বি ইন্টারসেকশন পাঠ করব জাস্ট ফর্মুলায় বসিয়ে দেবো ক্যালকুলেশন এখানে অপশনে কিছু প্রবলেম আছে এই টার্ম কোশ্চেন করার সময় ওকে বর্ডার প্রবলেমটা দেখি টাইপটা the number of order of subset 1 2 3 4 5 subset a intersection contains exactly one element ভালো করে বোঝো the number of order pair of subset 1 2 3 4 5 কটা আছে such that a intersection b contains exactly one element এটা সাবসেট হতে পারে সাবসেট হতে পারে 1 3 1 2 2 3 এরকম কন্ডিশন এবার বলা হচ্ছে the number of order pair AB of subset such that one এরপরে আসি কোশ্চেন নাম্বার 7 এ এখানে প্রবলেমটা দেখো
A cross B, the two number available to 35. A union B আছে 13 element. But A and B are finite sets. তো A intersection B কত হবে? খুব ভালো একটা প্রশ্ন করবো। আমাদের মাথায় রাখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে A cross B 35, তাহলে n into n mb, এটা হচ্ছে আমার 35। এটা যদি 35 হয়, তা যেটা আমরা ভালো করে দেখবো সেটা হচ্ছে প্রবাবল হতে পারে। তাহলে 35 ফ্যাক্টর 5, 7, 1, এগুলো হচ্ছে পসিবল ফ্যাক্টরস গুলো আছে। আচ্ছা, হয় n এটা 7, বিটা 5, বা অল্টারনেটলি হতে পারে। আমি সেটাকে আলাদাভাবে কিছু বলছি না। প্রথম যেটা দেখছি সেটা হচ্ছে যদি ইউনিয়নটা কত আছে 13, ফর্মুলা দিক প্লাস মাইনাস ইন্টারসেকশন। প্রথম হচ্ছে 35 হয়, সরি 13 হয়, তাহলে 5 প্লাস 7 হবে আমার ফার্স্ট কেসটা ধরে, তাহলে এ ইন্টারসেকশন, ইন্টারসেকশন বি আমার রেজাল্ট, তাহলে এখানে 5 আর 7 হওয়ার চান্সটা প্রায় নেই। ইন্টারচেঞ্জ করলে একটা কেস আসবে, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এই কেসটা নিতে পারি, তাহলে একটা 35, 35 is a single concept 1। তাহলে সেক্ষেত্রে আবার এই ইন্টারসেকশন কি হবে? ইন্টারসেকশনটা ইন্টারসেকশনটা যেটা হবে দেখো কি আসছে, 13 বা 30, এখানে হচ্ছে 35 প্লাস 1 মাইনাস ইন্টারসেকশন। তার মানে এখানে দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে 36 ইন্টারসেকশন কত হয়ে যাচ্ছে 36 থেকে 13 বাদ দিই, একটা অ্যাবসার্ড জিনিস আসছে না, ইউনিয়নের থেকে ইন্টারসেকশন বড় হয়ে যাচ্ছে। তাহলে কোনো কিছুই আসছে না, কি হতে পারে? তাহলে একটা জিনিসের চান্স আছে, সেটা 5, 7 হলো না, 135 হলো না, তারপর আমরা কেস হতে পারে যদি এটা নাল সেট,
ইন্টারসেকশন যদি ডাবল সেট হতো 0, তখন কি সমস্যা হচ্ছে, এটা 12 ভালো, 13 মানে প্রবলেমটা তো প্রবলেম যদি করে দিই, তাহলে আমার কি দেখো এই কেসটা আমার মিলে যাওয়ার চান্স আছে। ক্যান্সার এই ইন্টারসেকশন ইজ 0, তো এই ইন্টারসেকশন নাম্বার 0 মানে কি এই ডিসজয়েন্ট সেট। ওকে, তাহলে এই কন্ডিশনটা হওয়ার চান্স আছে, তাহলে আমার একমাত্র এইটা হওয়ার, এখানে বলে আমার ইন্টারসেকশন দিকটা বেশ আছে, যেটা 13 থেকে অনেক বেশি। ঠিক আছে, এটা সম্ভব না, একটা ইন্টারসেকশনে আমার ইউনিয়নের থেকেও বেশি পয়েন্ট আছে, সেটা তো সম্ভব না। তাহলে এই কেসটাই বাদ গেল, আমার তো ধরে থাকলো আমার সেট। এখানে আমার অ্যান্সার কত হবে? ইন্টারসেকশন। এরপরে প্রশ্ন রয়েছে, এখানে আমরা মোটামুটি 10টা প্রশ্ন আলোচনা করবো। এ ডেল ইকুয়াল টু এ ডেল সি, এখানে বলেছিলাম এই ল একটা ক্যান্সেলেশন ল ইউজ করে, তার মানে ক্যান্সেলেশন লটা আমি বলেছিলাম, এটা আমরা 72% প্রপার্টি থেকে পাবো। কোশ্চেন নম্বর 9, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন ইউনিয়ন সি ইন্টারসেকশন সি ইউনিয়ন, এটা কার সঙ্গে সমান হবে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ঘুরিয়ে দিছি, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এইটা ছোট করে লেখা যায় ইউনিয়ন এ ইন্টারসেকশন, তার সঙ্গে আছে ইন্টারসেকশন এটা আমি ভেঙে দিই ইউনিয়ন এ থেকে ভাবি, কারণ কমোডের নট ইয়াস, সি ইউনিয়নে ইন্টারসেকশন বি, তাহলে ইউনিয়ন সি ইন্টারসেকশন ইউনিয়ন ইন্টারসেকশন কত হবে? ইন্টারসেকশন সেকশন, এটা সেট জিনিস মিট করছে, তাহলে আমি লিখতে পারি সি ইউনিয়ন ইন্টারসেকশন সেকশন। Yes. এবার যদি এটাকে ওপেন করি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দিয়ে, সেকশনস ইউনিয়ন ইউনিয়নস প্রপার্টি ইন্টারসেকশন ইউনিয়ন ইন্টারসেকশনস ইউনিয়ন, এটা দেখো ইন্টারসেকশনস ইউনিয়ন ইউনিয়নস, এটা কোনটা হবে? ইন্টারসেকশনস ইন্টারসেকশনস আসবে, তার সঙ্গে ইউনিয়ন করছি কোনটা? ইন্টারসেকশনস ভালো করে দেখো, ইন্টারসেকশনস এর ইউনিয়ন, তার সঙ্গে ইন্টারসেকশন হচ্ছে ইন্টারসেকশনস, তাহলে অ্যাবসর্পশন কি হবে? intersections
আছে? এইটা আরেকটা ভাবে করা যায়, লস অফ ডুয়ালিটি, এটা যদি অ্যাপ্লাই, এটাকে লস অফ ডুয়ালিটি দিয়ে আমি করতে পারি। তাহলে আমি কি ইউনিয়ন গুলোকে ইন্টারসেকশন করে, ইউনিয়ন ইন্টারসেকশন ইন্টারসেকশন এই অর্ডার, এটা আমার ডুয়ালিটির একটা, যেখানে এমনি করতে গেলে বিশাল দেখতে পাচ্ছ কত বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা লস অফ ডুয়ালিটি দিয়ে এক লাইনে, এরকম প্রোফাইল করার প্রবলেম নেই, অনেকটা সেট অ্যানালিসিস করতে আমি বড় হয়ে যাচ্ছে, তখন দেখবে ছোটখাটো যে ফর্মুলাগুলো শিখি সেগুলো কোথায়। এবার হচ্ছে লাস্ট প্রবলেম হচ্ছে the set equation intersection x as a solution if and only হতে পারে, এটা একটা unknown set intersection x, তাহলে কোনটা চেঞ্জ? ফার্স্ট দেখি ইন্টারসেকশন বি কি নাল সেট হয়, নাল সেট ইন্টারসেকশন ডিসজয়েন্ট সেট, তাহলে সেকশন কি হতে পারে একটু ভাবি। প্রথম কেস হচ্ছে ইন্টারসেকশন বি হচ্ছে নাল সেট, তার মানে এ আর কোনো কমন এলিমেন্ট ডিসজয়েন্টস। এবার তুমি এর সঙ্গে অন্য কোনো ইন্টারসেকশন, সেটা হয়ে যাবে বি এর সঙ্গে ইন্টারসেকশন মানে হচ্ছে belongs to me করি, তার মানে x means আমার সাবসেট অফ এর সাবসেট হয়, জিনিসটা হওয়ার চান্স নেই। আবার এবার বি সাবসেট পার্ট টু, এটা হওয়ার একটা স্ট্রং পসিবিলিটি আছে। এবার ধরো এক্সটা এতে আছে, এক্স বিলংস টু টেস্টটা দেখি, এক্সটা এতে আছে, ইন্টারসেকশন এক্সে আছে, মানে তাহলে এ পাই, তাহলে এক্স বিলংস টু ইন্টারসেক্স দ্যাট ইজ এক্স বিলংস টু বি, আমার সাবসেট অফ একশো হোল্ড করা মানে খুব ট্রিকি প্রশ্ন, এগুলো সম্বন্ধে আমরা আরো কিছু প্রশ্ন আমরা পরে পড়ে, এর সঙ্গে আমি যেটা পড়েছি আমি একটা পিডিএফ শেয়ার করে দেবো, সে পিডিএফটা দেখে তোমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করতে পারো, এটা আমাদের কাজে। তো আজকের ক্লাস আমার মোটামুটি এই অবধি। এবার এই ক্লাসটা তোমাদের কেমন লেগেছে একটু বলবে, ভবিষ্যতে আরো চেষ্টা করবো আরো কিছু ভালো প্রবলেম নিয়ে আসার, কিছু প্রবলেম তৈরি করতে গিয়ে হয়তো আমার দেখা হয়নি, কিছু কিছু জায়গায় হয়তো সামান্য নাম্বার মিস্টেকস হয়েছে, কিন্তু তোমরা যেটা ফলো করবে সেটা হচ্ছে ঠিকঠাক পদ্ধতি, লজিক, এইগুলো দিকে বেশি মাথা খাওয়ানো, সিনট্যাক্স মিস্টেক নাম্বার মিস্টেকস এইগুলো আমাদের থাকবে, এগুলোর থেকে টোটাল লজিক্যাল যে ব্যাকগ্রাউন্ড সেটা যেন তোমাদের স্ট্রং চেষ্টা। ঠিক আছে, আগে ক্লাস এই অবধি শেষ করছি, সকাল ভালো থেকো, পরে আর একটা ভালো ক্লাস নিয়ে
আস সেই ক্লাসটি নেবেন এরই একটা অংশ তোমাদের, সেটা হচ্ছে রিলেশন ফাংশন এবং ডিফারেন্ট ধরনের ফাংশনের কিছু বেসিক প্রশ্ন আলোচনা করবো। তারপরে আমরা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, পরের ক্লাসে আমরা রিলেশনাল ফাংশনের কিছু টপিকস আলোচনা করবো এবং সেখান থেকে ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা। তবে ভালো থাকবো, ক্লাস আমরা শেষ